আমরা এই দেশের নাগরিক, আমরা সবাই সমান অধিকার, আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই। এবং সত্যি একটা ভয়ঙ্কর অবস্থা যে আমরা মামলা দিতে গেলে আমরা অজ্ঞাতনামায় আসামির মধ্যে আমরা আরেকটা নিজেরা মামলার শিকারে পড়ে যাচ্ছি। তো আমরা চাচ্ছি যে এই সমগ্র বাংলাদেশের সংখ্যালঘুরা যেন একটা নিরাপদ একটা স্থানে আমরা যেন এখানে প্রশাসনের সহযোগিতা পাই। এবং বিশেষ করে এই মুহূর্তে আমাদের যে মিথ্যা এবং হয়রানিমূলক যে মামলাগুলো হচ্ছে, এবং বিশেষ করে কোনো একটি মামলা হলে সেখানে শত শত অজ্ঞাতনামা আসামি করা হচ্ছে, যে অজ্ঞাতনামা আসামি হিসেবে শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকাংশ নামগুলো এন্ট্রি করা হচ্ছে। তো যেটার একটা ভয়ঙ্কর অবস্থা, যে আমাদের মানুষগুলো সঠিকভাবে যে শান্তিতে যে বাঁচবে সেই বাঁচার শক্তিটুকু হারিয়ে ফেলছে। এবং এত পরিমাণে মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় আমাদের মানুষগুলো গ্রেপ্তার হচ্ছে এবং সেখানে জামিন পাচ্ছে না, প্রশাসনের সহযোগিতা পাচ্ছে না। তারপরে সেখানে একটি মামলায় জামিন শুনানিতে অধিকাংশ সময় মামলাগুলো রিজেক্ট করা হচ্ছে বা জামিন দেওয়া হচ্ছে না, এবং একটা লং ডেট দেওয়া হচ্ছে। তারপরে অনেক সময় আমাদের প্রতি যে একটা সমান অধিকার থেকে আমাদের প্রতি যে একটা অন্যরকম যে দৃষ্টি পোষণ করা হচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমরা এই দেশের নাগরিক, আমরা সবাই সমান অধিকার, আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই। এবং আমাদের যে সংখ্যালঘুদের যে 8 দফা দাবি, সেই দাবিটা আমরা চাই যে সেটাকে নিয়ে প্রধান উপদেষ্টা এবং আমাদের সকল উপদেষ্টা মণ্ডলী, আমাদের সনাতনীদের বা সংখ্যালঘুদের সকল সবাইকে ডেকে নিয়ে বসে উনি মনে হয় এই বিষয়টি অতি দ্রুত একটু আলোচনা করে এটা সুষ্ঠু একটা সুন্দর একটা অবস্থা সৃষ্টি করলে, বা তাদের দাবি দেওয়ার বিষয়গুলো ওনারা যদি একটু বৈঠক করেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করাটা আমরা আসলে চাচ্ছি, যে আমরা সবাই মিলে এই দেশে সমান অধিকার নিয়ে বেঁচে থাকি। এবং সেখানে আমাদের উপরে যে হয়রানি, মিথ্যা মামলা বা আক্রোশ হচ্ছে, সেই প্রতিহিংসাগুলো থেকে আমরা মুক্তি চাই। এবং সত্যি একটা ভয়ঙ্কর অবস্থা যে আমরা মামলা দিতে গেলে আমরা অজ্ঞাতনামায় আসামির মধ্যে আমরা আরেকটা নিজেরা মামলার শিকারে পড়ে যাচ্ছি। এই ভয়ঙ্কর অবস্থার থেকে আমাদের অতি দ্রুত পরিত্রাণের বিষয় না হলে আমরা এই দেশের যে সমান অধিকার, সম অধিকার নাগরিকের, এবং আমরা আসলে বেঁচে থাকার যে শক্তিটা, সেটাও আমরা হারিয়ে ফেলছি।